নিজেকে অবহেলার হাত থেকে বাঁচাতে এই 5টি উপায় আজই জানুন। আচ্ছা বন্ধুরা, কখনো কি এমন হয়েছে যার একটা উত্তরের জন্য আপনি ঘন্টার পর ঘন্টা ফোনের দিকে তাকিয়ে থাকেন? সে কি একবারও ভেবে দেখেছে তুমি কেমন আছেন? যাকে খুশি করতে গিয়ে আজ আপনি নিজেকেই হারিয়ে ফেলেছেন, তার কাছে আপনার দাম এখন শূন্য। খুব কষ্ট হচ্ছে, তাই না? কিন্তু মনে রাখবেন বন্ধুরা, কেউ আপনাকে অবহেলা করছে মানে সে আসলে আপনাকে সুযোগ দিচ্ছে নিজেকে আরও শক্তিশালী করে গড়ে তোলার। আজ আমি 5টি সহজ উপায়ের কথা বলবো, যা আপনাকে এই যন্ত্রণা থেকে বের করে আনবে এবং আপনার হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে দেবে। 1. মনোযোগ ভিক্ষা করা বন্ধ করুন। বন্ধুরা, ভালোবাসা বা গুরুত্ব কখনো চেয়ে পাওয়া যায় না। আপনি যত বেশি তার একটুখানি মনোযোগ পাওয়ার জন্য ছটফট করবেন, সে তত বেশি আপনাকে এড়িয়ে চলবে। মনে রাখবেন, জোর করে কাউকে পাশে রাখা যায়, কিন্তু তার মনে জায়গা পাওয়া যায় না। তাই আজ থেকেই তাকে বারবার বার্তা পাঠানো বা কল করা বন্ধ করুন। নিজের নীরবতা দিয়ে তাকে বুঝতে দিন যে আপনি তাকে ছাড়াও পথ চলতে পারেন। 2. না বলতে শিখুন। আমরা অনেক সময় প্রিয় মানুষকে খুশি করতে গিয়ে নিজের ইচ্ছা অনিচ্ছাকে বিসর্জন দিয়ে ফেলি। বন্ধুরা, আপনি যখন সবার জন্য সবসময় হাজির থাকবেন, মানুষ তখন আপনাকে সস্তা ভাবতে শুরু করবে। তাই সবকিছুতে মাথা নাড়ানো বন্ধ করুন। নিজের একটা গণ্ডি তৈরি করুন। আপনি সবার জন্য সবসময় খালি নেই, এই কথাটি তাদের বুঝিয়ে দেওয়া খুব জরুরি। 3. নিজের পুরনো শখগুলোকে সময় দিন। একটু ভেবে দেখুন তো বন্ধুরা, এই মানুষটি আপনার জীবনে আসার আগে আপনি কেমন ছিলেন? হয়তো আপনি খুব ভালো ছবি আঁকতেন, গান গাইতেন, কিংবা বন্ধুদের সাথে আড্ডা দিতেন। কারো অবহেলায় যে মানুষটাকে আপনি নিজের ভেতর মেরে ফেলেছেন, তাকে আবার বাঁচিয়ে তুলুন। নিজেকে নিজের কাজে এত বেশি ডুবিয়ে রাখুন যাতে অকারণে কারো কথা ভেবে চোখের জল ফেলার সময়টুকুও না থাকে। 4. ইন্টারনেটে তার ওপর নজর রাখা বন্ধ করুন। সে কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, এসব খোঁজাখুঁজি একদম বন্ধ করুন বন্ধুরা। আপনার দুঃখের কথা ইন্টারনেটে লিখে সবাইকে জানানোর কোনো প্রয়োজন নেই। আপনার চুপ থাকাই হবে আপনার সবথেকে বড় শক্তি। তাকে কোনোভাবেই বুঝতে দেবেন না যে আপনি ভেঙে পড়েছেন। আপনার হাসিই যেন হয় তার জন্য সবথেকে বড় জবাব। 5. নিজের উন্নতির পেছনে সময় দিন। সবশেষে বন্ধুরা, নিজের যত্ন নিন। ভালো পোশাক পরুন, ভালো খাবার খান এবং নিজের কাজ বা পড়াশোনায় জানপ্রাণ দিয়ে খাটুন। নিজেকে এতটাই উন্নত আর দামি করে গড়ে তুলুন যাতে একদিন সেই মানুষটি আপনাকে দেখে আফসোস করে। সেদিন যেন আপনি নিজের আয়নার সামনে দাঁড়িয়ে গর্ব করে বলতে পারেন, তুমি আমাকে হারিয়েছ, কিন্তু আমি আমাকে নতুন করে খুঁজে পেয়েছি। সবশেষে একটা কথা বলবো, মানুষ আপনাকে ততক্ষণই কষ্ট দিতে পারবে যতক্ষণ আপনি তাকে সেই সুযোগ দেবেন বন্ধুরা। নিজের জীবনের লাগাম অন্য কারো হাতে তুলে দেবেন না। আপনি আগে যেমন দামি ছিলেন, এখনও তেমনই আছেন, শুধু ভুল মানুষের কাছে নিজের দাম খুঁজতে গিয়েছিলেন। আপনার সাথেও কি এমন হয়েছে যে খুব কাছের কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না? এখন আপনি নিজেকে নিয়ে কি ভাবছেন? নিচের মন্তব্যে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। নিজের খেয়াল রাখুন।